পুরুষ মানুষ হওয়া অতটা সহজ নয়। একজন ছেলের জীবনে সবথেকে বড় ভালোবাসার জায়গা হওয়া উচিত তার ক্যারিয়ার। একটি ছেলের জীবনে সবথেকে বড় ভালোবাসার ক্ষেত্র হওয়া উচিত তার ক্যারিয়ার। সবথেকে বেশি ভালোবাসা উচিত তার ক্যারিয়ারকে, তার কাজকে, তার সেই সকল জিনিসগুলোকে যেগুলো তাকে সম্মান দেয়, শ্রদ্ধা দেয়, ভালোবাসা দেয়। যদি তুমি মনে করো যে অন্য সকল ভালোবাসা পাবে, যদি তুমি চাও অন্য সকল ভালোবাসা পেতে, তাহলে সর্বপ্রথম ভালোবাসো নিজের ক্যারিয়ারকে। কারণ আলটিমেট দিন শেষে যখন তুমি বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে, তখন তুমি নিজেই এটা বলতে বাধ্য হবে যে পুরুষ মানুষকে, একজন ছেলেকে তার যোগ্যতা ছাড়া কেউ ভালোবাসে না। যদি তুমি ছেলে হও আর যদি তুমি মনে করো যে এই পৃথিবীতে ভালোবাসা পাওয়াটা অনেক সহজ, অনেক সস্তা, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। আমি জানি না তুমি কোন এজ গ্রুপের মধ্যে পড়ো, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তোমাকেও প্রশ্ন করা হবে যে তুমি কি করো, কত টাকা উপার্জন করো, কোন কাজের সাথে যুক্ত আছো। আর এই প্রশ্নগুলো তোমাকে স্পষ্ট করে দেবে যে কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কাজকে ভালোবাসা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা কথা তোমাকে বলি, শূন্য পকেটে ভালোবাসা আসে না, আর যদিও বা আসে সেই ভালোবাসা থাকে না। দু একটা এক্সেপশন তো প্রত্যেকটা জায়গাতেই থাকে, কিন্তু এই দু একটা ব্যতিক্রম জিনিসের কথা আমি বলছি না। আমি 99% জিনিসের কথা বলছি যেটা সকলের সাথেই ঘটে। পুরুষ মানুষকে যোগ্যতা ছাড়া কেউ ভালোবাসবে না, কেউ সম্মান করবে না, কেউ শ্রদ্ধা করবে না, কেউ ভালো চোখে দেখবে না। তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে বারবার জিজ্ঞাসা করা হবে যে তুমি কি করো, কত টাকা উপার্জন করো। তাই নিজের কাজকে ভালোবাসো, নিজের কাজকে সব থেকে বেশি গুরুত্ব দাও। একটা সময় ছিল যখন রাজার ছেলে রাজা হতো, এখন আর সে যুগ নেই। পরিবারের পরিচিতিতে পরিচিত হওয়ার সুযোগ এখন খুব কমই আছে। আর বাবার টাকায় ফুটানি দেখিয়ে আলটিমেট কোনো কি লাভ আছে? নিজে যে টাকা উপার্জন করবে সেটাই তোমার কাছে সব থেকে বেশি সম্মানের, সব থেকে বেশি গর্বের, সব থেকে বেশি প্রাউডের। দেখবি নিজের টাকায় কোনো কিছু কেনা, কোনো কিছু তৈরি করা, কোনো কিছু বানানো, কোনো কিছু কাজে লাগানো, এই সব কিছুর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে, যেখানে না কোনো ভয় কাজ করে, না কোনো গিল্টি কাজ করে, না কোনো আফসোস কাজ করে, না কোনো অনুশোচনা কাজ করে, না অপমানিত হওয়ার সুযোগ থাকে। তুমি হয়তো বলবে যে মানুষ তো বলবে, মানুষের কথাই গুরুত্ব দিলে চলে। আমিও এমনটা বলি যে মানুষ বলবে, মানুষের কথাই গুরুত্ব দিলে চলবে না। কিন্তু তার মানে এমনটা নয় যে বাবা মায়ের তিল তিল করা জমানো সম্পদ নিজে এমনি এমনি উড়িয়ে দেবে। যে বাবা মা তোমাকে সফল দেখতে চায়, তাদের স্বপ্ন ভাঙা কি চলে? আমরা অনেক সময় কিন্তু এমনটা দেখি যে আমাদের বাবা মাই আমাদের স্বপ্নের বিরুদ্ধে চলে যায়, কিন্তু বাস্তবতা এমনটা নয়। বাবা মা আমাদের স্বপ্নের বিরুদ্ধে যায় না, শুধু তারা আমাদেরকে গরিব দেখতে চায় না। মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, যোগ্যতা বানাতে হবে, ক্ষমতা বানাতে হবে, নিজের কাজকে ভালোবেসে নিজের কাজকে আরো বড় বানাতে হবে। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো পাওয়ার ক্ষেত্রে, এগুলো কামানোর ক্ষেত্রে, এগুলো উপার্জনের ক্ষেত্রে একজন পুরুষ মানুষের যোগ্যতা সব থেকে বেশি ম্যাটার করে। আর একজন মানুষের যোগ্যতা বিচার হয় তার কাজ থেকে। দিন শেষে এই প্রশ্ন সকল পুরুষ জাতিকে করা হয়েছে, করা হয়, করা হবে যে তুমি কি করো, কত টাকা উপার্জন করো। তাই নিজের ক্যারিয়ারকে ভালোবাসো। জীবন কিন্তু কোনো নাটকের মতো নয়, কোনো সিনেমার মতো নয়, কোনো ওয়েব সিরিজের মতো নয়, কোনো গানের মতো নয়, যেখানে সবকিছু সবসময় পারফেক্টলি চলবে, যেখানে মানুষ তোমাকে এমনি এমনি সম্মান করবে, ভালোবাসা দেবে না। এ পৃথিবী বড় নিষ্ঠুর, এ পৃথিবীর মানুষগুলো বড় অসহায়। আমি শুনেছিলাম কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে দারিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হতো, তাহলে সেই ব্যক্তিকে আমি হত্যা করে দিতাম, তাহলে সেই ব্যক্তিকে আমি হত্যা করতাম। এটা অনেক বড় একজন ব্যক্তির কথা, অনেক মহান একজন ব্যক্তির কথা। তিনি এই কথাটি বলেছেন, নিশ্চয়ই এই কথার মধ্যে কোনো না কোনো যুক্তি তো লুকিয়ে আছে। তুমি কি চাও না যে তোমার বাবা মা যখন অসুস্থ হবে তখন তুমি তাদেরকে ভালো পরিষেবা, ভালো পরিবেশ, ভালো হসপিটাল দিতে? নাকি এমনটা চাও যে তোমার বাবা মা যখন অসুস্থ হবে তখন তুমি হসপিটালে হসপিটালে দরজায় দরজায় ধাক্কা খাবে?
আমরা জানি আমাদের স্বাস্থ্য আমাদের হাতে নেই, আমাদের জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবন, এই জীবনটাকে সাজানোর মতো সমস্ত পোটেনশিয়াল, সমস্ত ক্ষমতা, সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত স্বাধীনতা উপরওয়ালা আমাদেরকে দিয়েছেন। আর এই সুযোগ সুবিধা, এই স্বাধীনতাকে কাজে লাগানো আমাদের দায়িত্ব নয়, শুধুমাত্র দায়িত্ব নয়, বরং আমাদের কর্তব্য। একজন পুরুষ মানুষের, একটি ছেলের তার ক্যারিয়ারকে সব থেকে বেশি ভালোবাসা, তার ক্যারিয়ারকে সব থেকে উপরে রাখা, সব থেকে আলাদা রাখা, সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়া শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। কারণ যোগ্যতা ছাড়া না কেউ ভালোবাসবে, না কেউ গুরুত্ব দেবে, না কেউ মূল্য দেবে, না কেউ মূল্যায়ন করবে। এর পরিবর্তে একের পর এক প্রশ্ন করবে। না, এটা ঠিক যে তুমি যখন সফল হয়ে যাবে, তুমি যখন তোমার জীবনে ভালো কিছু করতে শুরু করবে, তখন কিছু মানুষ হিংসাও করবে, কিন্তু এটাও সত্য যে কোনো মানুষের কাছ থেকে অবহেলার শিকার হওয়ার থেকে তার কাছ থেকে হিংসার শিকার হওয়া অনেক ভালো। এতে করে উন্নতি হয়, এতে করে ক্ষতি হওয়ার পরিবর্তে আরো বেশি সম্পদ, সফলতা, সাকসেস বৃদ্ধি পায়। যত বেশি সময় অতিবাহিত হবে, যত বেশি জীবনটাকে কাছ থেকে দেখবে, যত বেশি কঠিন সময়, খারাপ সময়ের মুখোমুখি হবে, তত বাস্তবতাকে চিনতে শিখবে যে মানুষ মানুষকে বিচার করে শুধুমাত্র তার অবস্থান দেখে। মানুষ মানুষকে সম্মান করে, ভালোবাসে, কদর করে শুধুমাত্র তার অবস্থান দেখে, তার বাহ্যিক অবস্থান দেখে। যখন দেখবে তুমি কিছু করছো, তোমার জীবনে ভালো কিছু ঘটছে, তখন তোমার সাথে যুক্ত হতে চাওয়া মানুষের অভাব থাকবে না। কিন্তু যখন তোমার জীবনে অভাব আর অভাব থাকবে, তখন তুমি কাউকেই পাশে পাবে না, কাউকেই কাছে পাবে না, কারোর সাহায্যই পাবে না। তাই এটা ভুললে চলবে না যে ক্যারিয়ার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহার করা অনেক বেশি প্রয়োজনীয়। নিজের যোগ্যতা তৈরি করা, নিজের ক্ষমতা তৈরি করা অপরিহার্য। শূন্য পকেটে ভালোবাসা দরজা দিয়ে ঢোকে ঠিকই, কিন্তু সেই শূন্য পকেট যদি পূর্ণ না হয়, তাহলে সেই ভালোবাসাই জানালা দিয়ে পালায়। কথাটা শুনেছ হয়তো, এই কথাগুলো তোমার কি মনে হয় এমনি এমনি এসেছে? কেউ যখন বলেছে, কোনো কিছু না ভেবেই বলেছে, নিশ্চয়ই তাদের জীবনে এমনটা ঘটেছে বা ঘটে থাকে। পুরুষ মানুষকে মাগনাই কেউ ভালোবাসে না, এমনি এমনি কেউ ভালোবাসে না। কিছু পাওয়ার জন্যই কিছু দিতে হয়। এই লাইনটা পুরুষ মানুষের জন্যই খুব ভালো মানায়। কিছু পাওয়ার জন্য তোমাকে কিছু দিতে হবে, আর কিছু দিতে গেলে কিছু হতে হবে, চেষ্টা করতে হবে নিজের জীবনকে সুন্দর বানানোর, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল বানানোর, নিজের কেরিয়ারকে আরো বেশি ব্রাইট করার, নিজের ভবিষ্যৎকে নিজের মতো করে চালানোর, স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা তো আমাদের হাতে আছে। এইটাতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা যদি চেষ্টা করি, স্বয়ং উপরওয়ালাও আমাদেরকে নিরাশ হতে দেবে না। তাহলে কেন আমরা চেষ্টা করব না, যেখানে মানুষের হাতে চেষ্টা আছে? আবারও বলছি, তুমি পুরুষ মানুষ, তোমাকে শর্ত দিয়েই ভালোবাসা হবে। আর যদি তুমি ভালোবাসা পেতে চাও, তাহলে শর্ত অনুযায়ী নিজের স্বপ্নগুলোকে পূরণ করে দেখাও, নিজের কেরিয়ারকে ভালোবাসো, নিজের কেরিয়ারকে আরো বেশি সুন্দর করে দেখাও, যাতে তোমাকে কেউ যদি ছেড়েও যায়, তারপরেও তার যেন আফসোস হয় এটা ভেবে যে কাশ যদি আর একবার সুযোগ পেতাম। আর সেই সুযোগ তাকে দেয়া যাবে না, সেই সুযোগ সে পাবে না। কারণ তুমি তোমার যাত্রাপথে, তোমার রাস্তায় এতটা এগিয়ে যাবে যে পিছনে তাকানোর কোনো অবকাশ থাকবে না। মানুষের জীবনের একটা বাজে নীতির কথা তোমাকে বলি। মানুষ না সবসময় বেটার কিছু খোঁজে। ভালো কিছু পেলে বা বেটার কিছু পেলে পুরনো জিনিসকে অনেক সহজেই ভুলে যায়। তুমি নিজেও তোমার জীবনে এটা খেয়াল করে দেখবে, এমনটা হয়ে থাকে। তুমি হয়তোবা তোমার লাইফে সর্বপ্রথম যে ফোনটা ব্যবহার করতে এবং আজকের যে ফোন, সেটা হয়তো ডিফারেন্ট, এবং সেটা হয়তোবা তার থেকে অনেক বেশি বেটার। তুমি তাকে ভুলে গিয়েছো কারণ সেটা সময়ের সাথে সাথে পুরনো হয়ে গিয়েছে, সেটা সময়ের সাথে সাথে একটু নিজের কাজ করায় দুর্বল হয়ে পড়েছে, সেটা অতটা আপডেটেড নয়। তুমি প্রথমে যেটা ব্যবহার করতে, সেটার তুলনায় আজকে যেটা ব্যবহার করছো সেটা অনেক বেটার। সেই জন্য তুমি তাকে ছেড়ে দিয়ে এই ফোনটাকে গ্রহণ করেছো, এই ফোনটাকে নিয়েছো, এই ফোনটাকে নিজের জীবনের অংশ বানিয়েছো। এই যে কথাটা বললাম, এটা শুধুমাত্র মোবাইল ফোনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা মানুষের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য, মোবাইলের জায়গায় মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য।
যখন তোমার থেকে বেটার কাউকে পেয়ে যাবে হয়তো বা ছেড়ে দেবে। আমি বলছি না যে সবাই ছেড়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম ছেড়ে দেয়। তাই নিজেকে প্রতিনিয়ত বেটার বানানোটা প্রয়োজন। প্রতিযোগিতার পৃথিবীতে যদি তুমি নিজেকে টিকিয়ে রাখতে চাও, যদি তুমি তোমার অস্তিত্বকে ধরে রাখতে চাও, তাহলে নিজের উপরে প্রতিনিয়ত কাজ করে যাও, নিজেকে বেটার বানিয়ে দেখাও। হ্যাঁ, এটা ঠিক যে অলওয়েজ কেউ না কেউ তোমার থেকে বেটার থাকবে। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, সেই প্রসপেক্টিভে, সেই দৃষ্টিতে তোমার থেকে বেটার হয়তো বা অনেকে থাকবে, কিন্তু তুমি কিন্তু একটাই। আর এটা বলার কারণ, যেন নিজেকে সস্তা ভেবো না, যেন নিজেকে দুর্বল ভেবো না, এবং নিজেকে সস্তা এবং দুর্বল ভেবে যেন নিজেকে থামিয়ে রেখো না, দমিয়ে দিও না। যেন ভেঙে পড়ো না, যেন হতাশ হও না, যেন কাজ করা, নিজের উপরে কাজ করা বন্ধ করে দিও না, ছেড়ে দিও না। নিজের বিষয়ে নেগেটিভ ভাবা যাবে না, নিজের বিষয়ে নেগেটিভ ধারণা রাখা যাবে না, নিজেকে কোনোভাবেই দুর্বল মনে করা যাবে না। কারণ মানুষ যেমনটা ভাবে তেমনটা হয়ে যায়। আর যেহেতু বিষয়টা এমন, সুতরাং নিজের বিষয়ে নেগেটিভ ভাবা যাবে না, নিজেকে দুর্বল মনে করা যাবে না। আবারও বলছি, তুমি পুরুষ মানুষ, তোমাকে সবসময়ই মাপা হবে যোগ্যতা এবং ক্ষমতার মাপকাঠিতে। তাই নিজেকে তৈরি করো, নিজের উপরে কাজ করো, প্রতিনিয়ত কাজ করো, সফলতাকে নিজের জীবনের অংশ বানাও, স্বপ্নগুলোকে পূরণ করো। একটা বাস্তবতা তোমাকে বলি, যখন তুমি একটি ভালো লাইফ লিড করবা, যখন তুমি একটি ভালো লাইফ কাটাবে, একটা সুন্দর জীবন কাটাবে, তখন তোমার কাছে সমস্ত সুযোগ সুবিধাগুলো উন্মুক্ত হয়ে যাবে। আমি নিজেও এটা জানি যে সবকিছু টাকা দিয়ে বিচার করা যায় না, সবকিছু টাকাই হয় না, সবকিছু যোগ্যতা ক্ষমতায় হয় না। কিন্তু আজকের পৃথিবী এমনটাই তো বলে যে অনেক কিছুই হয়, অনেক কিছুই হয়, এবং যতটা হয় সেটাও কিন্তু কম না। 95% এবং 5%-এর মধ্যে তো পার্থক্য আছে। আজকের দুনিয়ায়, আজকের জগতে, আজকের সময়ে, আজকের জেনারেশনে, এই যুগে 95% জিনিস তোমার যোগ্যতা, তোমার ক্ষমতা, তোমার ক্যারিয়ার, তোমার অর্থ সম্পদ, এগুলোর উপরে নির্ভরশীল। আজকের পৃথিবীতে সবথেকে পাওয়ারফুল জিনিসের নাম হচ্ছে মানি, টাকা। আমি বলছি না যে টাকার পিছনে ছোটো, অবশ্যই টাকার পিছনে ছোটা উচিত নয়, কারণ টাকা তো অন্য কারোর পিছনে ছোটে। যারা টাকার পিছনে ছোটে তাদের কাছ থেকে টাকা দূরে সরে যায়। যারা নিজের ক্যারিয়ারের পিছনে ছোটে, যারা নিজের স্বপ্নের পিছনে ছোটে, যারা নিজের কাজের পিছনে ছোটে, যারা কাজকে ভালোবেসে করে বা ভালোবাসা না থাকলেও জোর জবরদস্তি করে এবং করে দেখায়, স্বপ্ন পূরণ করার সর্বত্র চেষ্টা চালায়, টাকা তাদেরই পিছনে ছোটে। মানুষের তো ছোটা উচিত কাজের পিছনে, এক্সিলেন্সের পিছনে, স্বপ্নের পিছনে, কারণ এগুলোর সাথে টাকার একটা খুব সুন্দর সম্পর্ক আছে। মানুষ জীবনে চেষ্টা করে, চেষ্টা করার পরে ব্যর্থ হয়, ব্যর্থতা থেকে অভিজ্ঞতা আসে, সেই অভিজ্ঞতা থেকে মানুষ আবার চেষ্টা করে, এরপর সফলতা পায়, এবং সফল ব্যক্তিদের সাথে টাকা একটা খুব সুন্দর বন্ধুত্ব বানায়। এটাই সিস্টেম, এটাই চলে আসছে, এটাই চলবে, এটাই পৃথিবীর রীতি নীতি। সৎ পথে তুমি যদি অর্থ উপার্জন করো, তারপর কে কি ভাবলো তাতে কোনো যায় আসে না। তুমি যদি নিজের জায়গা থেকে ঠিক থাকো, তারপর কে কি ভাবলো, কে কি বললো, তাতে কোনো যায় আসে না। শুধু তুমি যেন তোমার নিজের জায়গা থেকে ঠিক থেকো, তুমি যেন নিজেই নিজের সব থেকে বড় মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠো। চেষ্টা করো। মাঝে মাঝে ডিমোটিভেশন আসবে, মাঝে মাঝে হতাশা আসবে, কিন্তু এগুলোকে নিজের উপরে হাবি হতে দিও না। ঠিক যেমন ভুল ট্রেনে ওঠার পরে তুমি যখন রিয়েলাইজ করো যেটা ভুল, তারপর সেই ট্রেনটাকে দ্রুত ছেড়ে দাও, সেটা থেকে নেমে যাও, ঠিক তেমনই যখনই তোমার রিয়েলাইজ হচ্ছে যে এটা ঠিক না, এটা ভুল, তখনই সেটা থেকে বেরিয়ে আসো। এতে করে তোমারই লাভ, তোমারই ফায়দা। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু এই ভুল করা মানুষগুলির মধ্যে তারাই সব থেকে বেশি উত্তম, যারা খুব দ্রুত, খুব সহজে এটা রিয়ালাইজ করে যে ভুল করছি, এবং সেটা রিয়ালাইজ করার সঙ্গে সঙ্গে খুব দ্রুত আবার তার রাস্তায়, তার ট্রাকে, তার লিনে ফিরে আসে। তাই বলছি, বি কেয়ারফুল, সতর্ক থাকো নিজের ক্যারিয়ার নিয়ে, সম্মান করো নিজের কাজকে, ভালোবাসো সব থেকে বেশি নিজেকে এবং নিজের কাজকে। তোমার ক্যারিয়ারই তোমার জীবনের সব থেকে বড় ভালোবাসা, এবং এটা এমন এক ভালোবাসা যে ভালোবাসা তোমাকে ধোঁকা দেবে না। যদি তুমি তাকে প্রপারলি ভালোবাসো এবং ভালোবাসার মতো করে ভালোবাসো, তাহলে এই ভালোবাসা, এই ক্যারিয়ার তোমাকে কখনোই ধোঁকা দেবে না।